আসসালামু আলাইকুম। আমি একজন লেখিকা, হয়তো ইউটিউবে নতুন, কিন্তু লেখার জগতে অনেক পুরনো। আমি সবার মাঝে একটি উপন্যাস নিয়ে হাজির হয়েছি, হয়তো আপনাদের মন জয় করে নিতে পারে। আমার লেখা এই উপন্যাসটি। আমার লেখা উপন্যাসের নাম হলো পাগলের সাথে সংসার। এখন আর কথা না বাড়িয়ে উপন্যাসটি শুরু করা যাক। বকুলকে বাসর ঘরে নেওয়া হচ্ছে। বকুলের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন হাসতে হাসতে মজা করতে করতে বকুলকে তার বাসর ঘরে নিয়ে গেল। বকুলকে বাসর ঘরে ঢুকিয়ে সবাই বাইরে থেকে দরজাটি আটকিয়ে দিল। আর এদিকে বাসর ঘরে বসে বসে বকুলের স্বামী বাসর ঘর সাজানো ফুল ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মতো খেলতে লাগছে। কি ভাবেন? হয়তো ভাবছেন, এটা আবার কিসের বাসর ঘর? বাসর ঘরে তো আগে থেকেই নতুন বউ বসে থাকে, আর এই বাসর ঘরে তো স্বামীই আগে বসে আছে আর বউ পরে আসছে বাসর ঘরে। সব কিছু জানতে হলে পুরো বইটি পড়তে হবে। বকুল অবাক হয়ে দাঁড়িয়ে আছে সেই দরজার কাছেই। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে, সামনে এগোবার শক্তি নেই। চারপাশের সাজানো আলো, ফুল আর মানুষের হাসির শব্দ তার কানে এসে বিষের মতো লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, আমার জীবনটা কি সত্যি এভাবেই শেষ হয়ে গেল? এই রাতটি নিয়ে কত স্বপ্নই না ছিল বকুলের। নতুন জীবনের শুরু, ভালোবাসার আশ্রয়, নিরাপদ এক সংসারের কল্পনায় সে কত রাত চোখের পাতা এক করতে পারেনি। কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ করেই কেমন যেন বকুলের জীবনটা তছনছ হয়ে গেল এক নিমিষেই। আর এদিকে মানিক আপন মনে বাসর ঘর সাজানো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলছে। মানিক, তুমি কে গো? আর আমার ঘরে আসছো কেন? আর তুমি এভাবে সাজছো কেন? কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, বউয়ের মতো, একদম বউয়ের মতোই লাগছে তোমাকে। এই কথা বলে মানিক হাততালি দিয়ে হাসতে লাগল।